नमस्कार बंधुरा गौरीर किचेने सबाइके स्वागत। आज के आमी शिमेर एमन एकटी रेसिपि बानिये नेब जा गरम गरम भातेर साथे थाकले आर किन्तु किछुई लागबे ना। तार जन्य प्रथमेई आमी कड़ाइयेर मध्य दिये दिलाम 1 टेबिल स्पून सर्षेर तेल। तेलटा गरम हये एले शिमगुलो छेड़े दिচ্ছি। दिये देब 1 टीस्पुन नुन, तार साथे हाफ टीस्पुन हलुद गुঁড়ো। শিমটাকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এখানে আমি 300 গ্রাম শিম দু টুকরো করে কেটে নিয়েছি। এবারে আমি গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে শিমগুলোকে ভেজে নেব। তবে এমন ভাবে ভেজে নিতে হবে যাতে শিমের কালারটা চেঞ্জ না হয়ে যায়। 5 মিনিট পরে ফিরে এলাম। দেখুন শিমগুলো পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। এবারে আমি এগুলোকে নামিয়ে নিচ্ছি। আজকের এই শিমের রেসিপিটা আমি একদম নতুন পদ্ধতিতে বানিয়েছি। এভাবে একবার বানিয়ে দেখবেন, আশা করি আপনাদের কিন্তু খুবই পছন্দ হবে। এবারে আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব আরো 1 টেবিল স্পুন সরষের তেল। তেলটা গরম হয়ে এলেই দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন কালো জিরে ফোড়ন, তার সাথে দিয়ে দিলাম হাফ ইঞ্চি আদা পেস্ট এবং কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবারে আমি আদা এবং কাঁচা লঙ্কাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তবে আজকের এই রান্নায় কোনো রকম ধনেপাতাটা ব্যবহার করবেন না। আমি যে উপকরণগুলো ব্যবহার করব সেই উপকরণগুলোর নিজস্ব কিন্তু একটা টেস্ট রয়েছে, তাই ধনেপাতা ব্যবহার করলে সবজিটার মধ্যে কিন্তু ধনেপাতার টেস্টটা চলে আসবে। আদাটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা দিয়ে দেব একটা কুচি করে কেটে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকেও খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে এবারে আমরা 1-2 মিনিটের জন্য ভেজে নেব। তবে খুব বেশি লাল করে ভাজা যাবে না, হালকা নরম করেই ভেজে নিতে হবে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে আস্তে আস্তে করে কাজটা করে নেবেন, তাহলে দেখবেন সবকিছু কিন্তু ঠিকঠাক করে ভাজা হবে। পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব একটা টমেটো। টমেটোটাকে দেখুন পাতলা পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। টমেটোটাকেও কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নিতে হবে, যাতে এর কোনো রকম কাঁচা গন্ধটা না থাকে। আমি এই সময়ে ঢেকে রেখে ভেজে নেব, তাহলে টমেটোটা কিছুটা সেদ্ধ হয়ে আসবে। তিন মিনিট পরে ফিরে এলাম। দেখুন টমেটোটা হালকা সেদ্ধ হয়ে এসেছে। ঠিক এই সময় আমরা এর মধ্যে দিয়ে দেব একে একে বাকি মশলাগুলো। দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন নুন, তার সাথে হাফ টিস্পুন হলুদ গুঁড়ো, হাফ টিস্পুন জিরে গুঁড়ো এবং হাফ টিস্পুন ধনে গুঁড়ো। এই সময়ে আপনারা চাইলে শুকনো লঙ্কার গুঁড়োটা ব্যবহার করতে পারেন, আমি কিন্তু ব্যবহার করছি না। গুঁড়ো মশলাগুলোকে এবারে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে কষিয়ে নেব। তবে এই সময়ে কোনো রকম জল ব্যবহার করব না, টমেটোর জলেই মশলাগুলোকে তেল ছাড়া অবধি কষিয়ে নিতে হবে। এখানে কিন্তু টমেটো এবং পেঁয়াজ কুচিটা শিমের পরিমাণের উপর নির্ভর করবে। শিমের পরিমাণটা আপনারা যেরকম রাখবেন সেই অনুযায়ী টমেটো এবং পেঁয়াজ কুচিটা কম বেশি করে এর মধ্যে দিতে হবে। এবারে আমরা অন্যদিকে একটা পেস্ট বানিয়ে নেব। তার জন্য মিক্সিং বোলের মধ্যে দিয়ে দিলাম 4টে গোটা কাজু, তার সাথে 2 টেবিল স্পুন পোস্ত। এগুলোকে শুকনো অবস্থায় প্রথমে গুঁড়ো করে নিয়ে তারপরে সামান্য পরিমাণে জল দিয়ে আবারও মিহি একটা পেস্ট বানিয়ে নেব। ঠিক দেখুন এই রকম করে পেস্টটা বানিয়ে নিতে হবে। এবারে আমি এই পেস্টটাকে আলাদাভাবে সরিয়ে রাখছি। অন্যদিকে দেখুন মশলাগুলো থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। খুব সুন্দর করে কিন্তু কষানো হয়ে গিয়েছে।
ঠিক এই সময় আমরা আগে যে পেস্টটা বানিয়ে রাখলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দেব। তবে এই সময় খেয়াল রাখতে হবে মশলাগুলো কষাতে গিয়ে যাতে পুড়ে না যায়। আপনাদের যদি মনে হয় যে পুড়ে যেতে পারে তাহলে সামান্য পরিমাণে জল দিয়ে মশলাগুলো কষিয়ে নিতে পারেন। যে পেস্টটা আমরা বানিয়ে রেখেছিলাম সেই পেস্টটা এর মধ্যে দিয়ে দিলাম, তার সাথে দিয়ে দিলাম প্রায় আরও হাফ গ্লাসের মতো জল। এবারে সমস্ত গ্রেভিটাকে খুব সুন্দর করে নেড়েচেড়ে নিয়ে মিশিয়ে নেব। এই সময় আপনারা কিন্তু নুনটা চেক করে নিতে পারেন। আমার নুনটা আগে থেকে দেওয়া আছে, আর কিন্তু নুন লাগবে না। এবারে গ্রেভিটাকে আমি ভালোভাবে ফুটিয়ে নিচ্ছি। গ্রেভিটা দেখুন ফুটে উঠেছে। এবারে আমরা আগে যে শিমগুলো ভেজে রেখেছিলাম সেই শিমগুলো এর মধ্যে দিয়ে দেব। শিমগুলোকে গ্রেভির মধ্যে দিয়ে শিমের সাথে এই গ্রেভিটাকে আরও 5 মিনিটের জন্যে ঢেকে রেখে ফুটিয়ে নেব। তাহলে দেখবেন শিমের ভিতরেও গ্রেভির ফ্লেভারটা খুব সুন্দর করে ঢুকে যাবে। আমি এই সময় ঢেকে রেখেই আস্তে আস্তে করে ফুটিয়ে নেব, যাতে সমস্ত কিছুর ফ্লেভারটা একসাথে মিশে গিয়ে একদম মাখো মাখো হয়ে আসে। তবে শিমগুলো যখন ভাজবেন তখন কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে ভাজতে গিয়ে শিমগুলো একদম পুড়ে কালো না হয়ে যায়। কালো হয়ে গেলে শিমের টেস্টটা কিন্তু ভালো আসবে না। আরও 5 মিনিট পরে ফিরে এলাম। গ্রেভিটাও দেখুন ফুটে উঠেছে এবং শিমের সাথে দেখুন একদম মাখো মাখো হয়ে এসেছে। ঠিক এই রকম গাঢ়ত্বেই কিন্তু আজকের এই তরকারিটা বানাতে হবে, যাতে হালকা হালকা গ্রেভিও থাকে এবং শিমের গায়ের সাথে মাখো মাখো হয়ে থাকে। এবারে আমি নামিয়ে নিয়ে গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। তাহলে বন্ধুরা আজকের এই রেসিপিটি আপনাদের কেমন লেগেছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, লাইক ও শেয়ার করবেন। এরকমই আরও অনেক রেসিপি আমার চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা আপনারা আমার চ্যানেল ভিজিট করলেও দেখতে পারবেন। তাহলে বন্ধুরা আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে নেক্সট রেসিপি নিয়ে। নমস্কার।